রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছে বিজেপি। এই মুহূর্তে আমরা জানি যে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ডিভিসি কেন্দ্রের সঙ্গে পরিকল্পনা করে বাংলাকে ডোবানোর চক্রান্ত করেছে। তার জন্য ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন, কিন্তু সেখানেও স্থানীয় মানুষের মধ্যে বেশ কিছু ক্ষোভ তৈরি হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে দিদি আসছেন কিন্তু কোনো রকম লাভ হচ্ছে না। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাতের কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদলেন বানভাসীরা। জল সমস্ত কিছু তাদের কেড়ে নিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে শুরু করে হুগলির আরামবাগ, খানাকুল বিস্তীর্ণ এলাকা, পূর্ব মেদিনীপুরের একাংশ একেবারে জলের তলায় চলে গিয়েছে। যদিও এই নিয়ে ডিভিসির বিরুদ্ধে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে জল ছাড়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। শুক্রবার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে বের হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বন্যা দুর্গত এলাকার মানুষজন। ত্রাণ নিয়েও তারা ক্ষোভ উগরে দেন। ওইখান থেকে আসতে পারিনি, দেখি এতটা জল, আমি মেয়েটাকে নিয়ে বেরাবো, সেই মুহূর্তে যদি আমি বেরিয়ে যেতাম। আপনি জনগণী জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আজকে রান্না করা খাওয়ারও পাঠানো হয়েছে লাইন মিলে। ত্রাণীয় এক প্রকার তাকে দেখে অভিযোগ উগরে দেন তারা। তাদের আশ্বাস দেওয়ার পাশাপাশি পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি জানান যে রাজ্য সরকারের ত্রাণ দেওয়ার দরকার নেই, ভারত সেবাশ্রম সংঘের তরফে ত্রাণ দেওয়া হবে। শুভেন্দু যাওয়ার আগেই অবশ্য বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু কাছে যেতেই অনেককে বলতে শোনা যায় যে মুখ্যমন্ত্রী তো এখানে এসেছিলেন কিন্তু কিছুই করেননি, খালি রাস্তা জ্যাম করেছেন। উত্তরে শুভেন্দুকে বলতে শোনা যায় যে 2000 পুলিশ নিয়ে এসেছিলেন। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। উনি কেন এসেছিলেন, কি করে গেছেন, এলাকার প্রাণবাসীরা বলবে, আমি বলবো না। আমি বিরোধী দল, উনি শুধু এসেছেন ওনার ক্রেডিট নিতে, আর কিচ্ছু করতে আসে না। ঠিক আছে, নিয়ে এসেছিলেন, নিয়ে এসেছিলেন, পানীয় জল দিয়েছেন, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না, পানীয় জল দিয়েছে, শুধু উনি দেখা যাচ্ছে ও সিকিউরিটি, ব্যাস এইটুকুই, কিচ্ছু দেয় না। এখনো পর্যন্ত কথা বলতে দিয়েছে আপনাদের, কথা বলতে দিয়েছে কাউকে? শুধু পুরো রুট জাম করে গেছে স্যার, এটাই গেছে, শুধু রুটটাকে জাম করে গেছে, মানুষকে খেপিয়ে রুটটাকে জাম করে গেছে, কিছু করে ব্যাস এইটুকু। থানা থেকে তোলা তুলে দেবেন না, আমরা দেবো, আমরা দেবো। আজকে থেকে ভারত সেবাশ্রম আমরা রান্না করা খাবার পেয়েছেন, রান্না করা খাবার পাঠিয়েছে, আপনি পেয়েছেন, ডিস্ট্রিবিউট করুন। এদিন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শুভেন্দুকে মোটর বাইকের পিছনে চেপেও যেতে দেখা যায়। এদিন শুভেন্দু এনডিআরএফ কর্মীদের স্যালিউট জানান। তিনি জানান যে রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ, আপনারাই দেখুন, রাজ্য পুলিশের দেখার বা শোনার দরকার নেই। সেই মুহূর্তে যদি আমি বেরিয়ে যেতাম। আমি তো আপনি জনগণী জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। आप लोग थोड़ा अपने तरीके से जनता को आप तो मदद करता है, आपके लिए तो ग्रेट सैल्यूट है। एनडीआरएफ हमारी शान है, मान है। आप यहाँ पुलिस का बात मत सुनिए। आप जाकर मैं अंदर में गया था, द पॉपुलर टू मच सफरिंग। प्राथमिकता है जनता को सेवा देना, वो हमारा पहला काम है। इसमें आपका कोई किसी का बात सुनने का जरूरत नहीं है, कोई रुकावट डाले तो उसका बात भी सुनना नहीं है। প্রসঙ্গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে বারবার অভিযোগ করেও কোনো রকম কোনো কাজ করেনি ডিভিসি।
কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। এটা তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। এটা তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে ডিভিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। খুব স্বাভাবিক তার এই মন্তব্যের পর তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন। উনি ভাবছেন যে পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ। মুখ্যমন্ত্রী বলেছিলেন ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়ার, তা নিয়েই এই মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বরানগরে গিয়ে মুখ্য সচিবের লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা নেই, এখানে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী ডেমোগ্রাফিটা জানে না এই কথা বলছেন শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রাম বর্ডারে যদি ঝাড়খণ্ডের গাড়ি দাঁড়িয়ে থাকে সমস্ত পেঁয়াজের ট্রাক আটকে যাবে। নাসিক থেকে পেঁয়াজের গাড়িগুলো এখান থেকেই উত্তর পূর্ব নেপালে গিয়ে ভুটানে যাচ্ছে। তৃতীয়ত কুলটিতে সেখানে ঝাড়খণ্ডের সীমান্ত এলাকায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এইভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ করা যায় না। শুনুন শুভেন্দু অধিকারী সেদিন ঠিক কি বলেছিলেন। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।